সম্মানিত আমির শরীয়ত সাহেব, মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম, উপস্থিত নদাতুত তামিরের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ, তালেবাগণ এবং অধ্যাপক নিজামুদ্দিন সাহেবের শুভানুধ্যায়ী, সবাইকে আসসালামু আলাইকুম। আমি ওনার যদিও ভাইরা, প্রথমে আমি ওনার বন্ধু। আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন থেকে ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। সেই সম্পর্ক থাকতেই আমি যখন ক্লাস 10-এ, তখন উনি আমাকে বললেন, তোমার অপশনাল সাবজেক্টটা চেঞ্জ করে নাও, ফার্সি করে নাও। আমি বললাম যে আমি ফার্সি আমি জানি না, এসব আমার বেশ ভালো লাগে না। বলে তুমি সেসব চিন্তা করো না, আমি ঠিক করে দেবো। মাত্র 1 মাস ওনার কাছে আমি ফার্সি পড়েছিলাম, সেই হিসাবে উনি আমার শিক্ষকও। আর সেই 1 মাস পড়ার কারণে আমি ফার্সিতে আলহামদুলিল্লাহ ভালো নম্বরও পেয়েছিলাম ক্লাস 10-এ। তারপরে ফার্সি আমার আর পড়া হয়নি। ওনাকে আমি তারপরে তো উনি আমার আত্মীয়তায় আমরা বদ্ধ হয়ে গেলাম। তখন যখন উনি পড়াশোনা করতেন, ফার্সি পড়াতেন, নিজের পড়ার খরচগুলো এরকম টিউশন করে বের করতেন। কার উপরে নির্ভরশীল হতেন না, মুখাপিকি থাকতেন না কারোর। আর ওনার যে ট্যালেন্ট ছিল, এই ট্যালেন্ট সম্পর্কে আপনারা সবাই জানেন। মৌলানা শাহাবুদ্দিন সাহেব তার আগেই বলেছিলেন যে কোন সমষ্টিতে কতজন লোক আছে, ওখানে ডেমোগ্রাফি কীরকম, এমএলএ কে আছে, পপুলেশন প্যাটার্ন কী আছে, টু দি পয়েন্ট বলতে পারতেন। পত্রিকা পড়া হোক, জেনারেল নলেজ হোক, যা পড়তেন টু দি পয়েন্ট, একদম থরো নলেজ থাকতো ওনার কাছে। কিন্তু সেই পরিসর পেতেন না। এসব বলে দেওয়ার জন্য আমাদের কোনো প্রোগ্রাম হতো না, সেই সব কেউ জানতোই না। ওনার সঙ্গে আলাপ করলে এসব জানা যেত। উনি সব সময় কেউ যে কোনো ব্যাপারে ওনার কাছে পরামর্শ নিতে গেলে একটা সুন্দর পরামর্শ দিতে পারতেন, কারণ তার নলেজ থেকে উনি দিতে পারতেন। আর সবার সঙ্গে মিষ্টিভাষী উনি ছিলেন। আমরা সবাই চাই আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফিরদৌস নসিব করুক। আমি আর বেশ কিছু বলতে চাই না, যেহেতু আমি উমরাতে ছিলাম। ওনার ইন্তেকালের সময় আমি এখানে ছিলাম না। আমি যাওয়ার 2 দিন পরে ইন্তেকাল হয়েছিল। গত রাত্রে আমি এসেছি উমরা থেকে। আর ওনার পরিবারের প্রতিও আমার আল্লাহ পাক ওনাদেরকে সবরে জামিল আতা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের সবার শ্রদ্ধেয় সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, উপস্থিত সজ্জনমণ্ডলী, মাদ্রাসার শিক্ষকগণ এবং ছাত্রগণ, আজকের এই স্মরণসভায় আমি আমার বন্ধু এবং আমার সম্পর্কে চাচা মরহুম অধ্যাপক নিজামুদ্দিন চৌধুরী রহমতুল্লাহি আলাইহি, ওনার সম্বন্ধে 2-1টি কথা বলি আমি আমার বক্তব্য শেষ করব। আমরা বলতে গেলে একসাথে বড় হয়েছি, বেশি দিন একসাথে ছিলামও না। আমি যখন ক্লাস 6-এ পড়তাম তখন উনি ছিলেন ক্লাস 4-এ। শিক্ষার উনি যখন ছোটো ছিলেন বা শিক্ষার ছাত্র ছিলেন, তখন ওনার পারিবারিক আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। অনেক কষ্ট করে পড়াশোনা করেছেন নিজের চেষ্টায়, এবং যারা নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের মধ্যে তিনিও একজন ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে যেভাবে সামাজিকভাবে ওনাকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছেন, পারিবারিক দিকেও তিনি একজন সফল ব্যক্তি। আমার মনে আছে
উনি যখন কলেজ থেকে অবসর নিচ্ছিলেন তখন আমি একটা ছোটো স্কুল চালাই। আমি ওনাকে বলেছিলাম যে আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি আমার স্কুলে এসে আমাকে কিছু সাহায্য করো। তখন তিনি আমাকে বলেছিলেন, আমি রে বা তোমার কেন যাইতে পারতাম না? আমি বললাম কেন? তখন উনি বললেন যে আমি মাদ্রাসায় যাব। আমি আর কিছুই বলিনি। ওনার দেখলাম উনি যে লাইনের মানুষ, ওনার জন্যে তিনি তার যে সিলেকশন ওটাই বেস্ট। আমি আপনারা মরহুম প্রফেসরের জীবন সম্বন্ধে অনেক কিছু শুনেছেন। আমি আর বিশেষ কিছু না বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকের স্মৃতিচারণ সভার সম্মানিত সভাপতি মহোদয়, প্রধান অতিথি, উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত, উপস্থিত বিজ্ঞ আলিমবৃন্দ, সজ্জন মণ্ডলী, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও তালেবা বৃন্দ, আমরা জানি মানুষ মরে যায়, রেখে যায় স্মৃতি। আজকে স্মৃতিপটে সকাল 11:30 থেকে অদ্যাবধি যারা ডক্টর নিজামুদ্দিন চৌধুরী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে যেগুলা নিজেদের জানা বিষয় তুলে ধরেছেন, আমি এখানে বসে বসে আমি নিজেকে ধন্য মনে করেছি। যদি আসতাম না, এগুলো জানতাম না, এটা স্বাভাবিক যে মানুষ জগতে চলার পথে সব মানুষ প্রত্যেক মানুষের বিষয়ে জানতে পারে না। যখন অতীত হয়, মারা যায়, তখন মানুষের কাছে সেইগুলা জিনিস বেশি ওঠে। ডক্টর নিজামুদ্দিন চৌধুরী সাহেবের বাল্যবন্ধু থেকে শেষ অবধি যারা সঙ্গে ছিলেন, আজকে তাদের যেগুলা কীর্তিকলাপ কার্যাবলী উপস্থাপন করেছেন, শুনে মনে হয়েছে যে আমরা একটা জুয়েল হারিয়েছি। কবি বলেছেন, পারস্যের বিখ্যাত কবি, তিনি শেখ সাদি বলেছেন, এমন জীবন করিবে গঠন। উদ্দেশ্যমূলক আলোচনাতে তিনি এই বাবানুরোধ করেছিলেন যে এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আজকে আমরা সবাই কাঁদতে এসেছি, চোখের জল না ফেললেও অনুতাপ করতেছি। কেন করতেছি? ডক্টর নিজামুদ্দিন চৌধুরী সাহেবের যেগুলা গুণ ছিল, আপনারা সবাই বলেছেন উনি এক্সপার্ট বিভিন্ন ভাষায়, আরবি, ফার্সি, ইংরেজিতে। আমিও দেখেছি যে কয়েকদিন সময় পেয়েছিলাম, উনি হিস্ট্রিতেও বড় দক্ষ ছিলেন। তিনি বড় জামান বলেছেন মেমোরির কথা, আমিও মর্মে উপলব্ধি করেছিলাম। আমি তখন বলেছিলাম বোধহয় একটা কম্পিউটার এখানে। অতীতের অনেক কিছু ওনার কাছ থেকে পাওয়া যেত। সর্বপ্রথম ওনার সঙ্গে আমার প্রথম জানা হয় 1983, 1983 ইংরেজি, যখন তিনি রেজাল্ট হয়েছে। গোয়াহাটি ইউনিভার্সিটি, এলাকায় কোনো ইউনিভার্সিটি ছিল না, আমাদের সম্বল ছিল গোয়াহাটি ইউনিভার্সিটি। তিনি গোয়াহাটি ইউনিভার্সিটির যখন রেজাল্ট হয়, গোয়াহাটি ইউনিভার্সিটিতে 1983 ইংরেজিতে 24টা ডিস্টিংশন এসেছিল। সেই 24টা ডিস্টিংশনের মধ্যে ফার্স্ট ডিস্টিংশন এবং লাস্ট ডিস্টিংশন 24 নম্বর ডিস্টিংশন হাইলাকান্দি এসএস কলেজে এসেছিল। এবং সেই ফার্স্ট ডিস্টিংশনের অধিকারী হয়েছিলেন ডক্টর প্রফেসর নিজামুদ্দিন চৌধুরী মহোদয়। ওনার সঙ্গে আরও একজন ছিলেন, খুবই ছোট্টখাটো লোক, আলগাপুরের শফিক আহমেদ লস্কর। উনিও গত বছর 25-এ হজে যাওয়ার সময় হজের টাকা দেওয়ার পরে হঠাৎ ইন্তেকাল ফরমাইছেন। তখন থেকে আমি ডক্টর নিজামুদ্দিন চৌধুরী সাহেবের ইমপ্রেশন আমার মনে ছিল। তারপরে কিন্তু উনাকে আমি আর পাইনি।
পড়াশোনা শেষ করে কর্মজীবনে বিভিন্ন আলাদা ডিস্ট্রিক্টে কাজ করেছি, কিন্তু শেষ সময়ে যখন আমারও রিটায়ারমেন্ট হয়েছে, উনারও রিটায়ারমেন্ট হয়েছে, আমরা তখন চলাফেরা করতাম, ফজরের নামাজের পরে ওই রাস্তা দিয়ে হাঁটতাম। হাঁটা যাওয়া করতে সময় জাকির সাহেব আমার ওনারা আমরা একসঙ্গে ছিলাম, হাঁটা ফেরা করতে তখন তিনের কাছ থেকে কিছু কিছু জিনিস পেয়েছিলাম। তিনি ভেরি এক্সপার্ট ছিলেন ইন হিস্ট্রি সম্পর্কে অনেক অগাধ নলেজ ছিল। ডিউরিং দ্য টাইম অফ ডিমিলিটেশন, এই ডিমিলিটেশনের সময় আমরা তখন প্রত্যেক কনস্টিটিউশন আলাদা হওয়ার, তখন আসামের প্রত্যেকটা কনস্টিটিউশনের মুসলিম এবং হিন্দু মানুষের যে ডিফারেন্স আছে বা অধ্যুষিত এলাকা আছে, ওনার কাছে বোঝা গেছে যে কম্পিউটার থেকে বের করে দিচ্ছেন। তো আমরা এই সমস্ত জ্ঞান লগে জেনারেল নলেজ নিয়ে ওনার কাছ থেকে আমরা ওনার আশা করতে পারতাম এবং ওনার কাছে ছিল। একটা বিষয় দুর্বল ছিলেন তিনি, ওনার এক্সপোজার কম ছিল। দ্যাট মিনস অন্যান্য মৌলানারা যারা যেরকমভাবে অর্নামেন্টেডভাবে ব্যাখ্যা করতেন ওয়াজের মজলিসে, ওটা একটু কম ছিল, কিন্তু তার আলোচনাতে এগুলো যেন ফুটে উঠত। যাই হোক, আল্লাহ পাক তরতালায় যদিও তিনি আজকে নাই, কবি যেরকমভাবে বলেছেন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন, আজকে না, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, আমরা কাঁদতেছি কিন্তু তিনি আসতেছেন। আল্লাহ পাক তবরতালা, আমি আর আপনাদের সময় নষ্ট করেছি না, আল্লাহ পাক তবরতালা ওনাকে জান্নাতের সুউচ্চ আসনের অধিকারী করেন, এই দোয়া করে আপনারা সবাইকে, আমিও দোয়া প্রার্থনা করে আমার এই সংকীর্ণ বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হজরত আমিরে শরীয়ত এবং হজরত হাজিরানি মজলিস এত বড় গুণী মহলে আমাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য আমার এই বন্ধুর প্রতি আমি দুঃখিত, যেখানে গুণীজনের ভরপুর সভা। আচ্ছা, আমার বন্ধুটি যখন ফুলে পরিণত হয়েছিল, তার গ্রাম চতুর্দিকে প্রস্ফুটিত হয়েছিল, আপনারা সবাই চিনেছেন এবং ওনার প্রশংসা করেছেন। আমি বাল্য জীবনের 2-1টা কথা বলতে চাই। একই 1958-এ আমরা দুইজনের জন্ম, 1/7/1958 আমার জন্ম, ওনার জন্ম 1958-এ। উনি গ্রামের এলপি স্কুল থেকে প্রাইমারি স্কুল পাশ করে নিত্যানন্দপুর এমবি স্কুলে ভর্তি হন, সেখানে 4-5 পাশ করে মাটিজুরি হামিদিয়া মাদ্রাসায় ভর্তি হন। মাটিজুরি দক্ষিণ সোনাপুর গ্রামে আমার বাড়ির পাশেই এক বাড়িতে ওনার জায়গির হয়। আগের মানুষের টঙ্গিগুলা ছিল বাড়ি থেকে একটু দূরে, তো উনি ভয় পেতেন এখানে থাকতে। অনেক রাত 2 বন্ধু একসঙ্গে এক বিছনায় ঘুমিয়েছি। মৃত্যুর আগ পর্যন্ত 2 বন্ধুর সম্পর্ক ছিল বন্ধুর মতোই। মাদ্রাসার অনেকে একটু অবাক ভাবত যে তারা কিভাবে কথা বলে। তারা তো ওনাকে হজরত হিসাবে আর আমি আমার তো বন্ধু হিসাবে। যাই হোক, আমি এই দিকের বাড়িয়ে যাচ্ছি না। আমার শেষ দেখা আমার বন্ধুটির সঙ্গে আজ থেকে 3 দিন আগে। কখনো মনে হয় ওই মাদ্রাসার সামনে, আর কখনো স্মৃতিটা মনে হয় ওনার বাড়ির সামনে। উনি বাড়ির দিক থেকে বেরিয়ে আসছেন, ওনার জানাজার আগে ওনার চেহারার যে চেহারা হয়েছিল সেইভাবেই, কিন্তু উনি আমার দিকে তাকাননি। আর আমি ওনাকে দেখে একদম কান্নায় ভেঙে পড়েছিলাম। আমি শুধু কাঁদতেছি, ওনার রাস্তা ব্লক করে দাঁড়িয়েছি। হঠাৎ উনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মউত। তারপর আমার পাশ দিয়ে চলে গেলেন। আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।